আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমি গতকালকে ভিডিওতে একটি কমেন্ট পেলাম নাবানা ফার্মা নিয়ে। এক ভাইয়া রিকোয়েস্ট এই স্টকটি নিয়ে একটি পরামর্শ যেন প্রকাশ করি। তো আজকের আলোচনার যে ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, নাবানা ফার্মা কত টাকা ক্রয় করা সঠিক সিদ্ধান্ত হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই স্টকটির অবস্থানটি আপনাদের মাঝে প্রকাশ করব, জানাবো। আমরা যেহেতু আরএসআইটিকে ফলো করে থাকি, তো এই স্টকটির আরএসআই কত রয়েছে এবং স্টকটির সকল তথ্য যেভাবে আমরা একটি স্টকের তথ্য প্রকাশ করে থাকি, তো এই স্টকটিরও সেমভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আশা করি আপনারা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন। আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে আমাদের আলোচনা, আপনাদের সাথে যে আলোচনাগুলো করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাতে চলে যাই। দেখুন, নাবানা ফার্মা স্টকটি একটি গ্রুপ অফ কোম্পানির স্টক। এই স্টকটি অনেক ভালো, আর এই স্টকটির আপনাদেরকে বিস্তারিত সকল তথ্যই কিন্তু জানাবো। ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আর এই স্টকটি কিছুদিন আগেও আপনাদের সাথে আলোচনা হয়েছিল স্টকটি নিয়ে। এই নাবানা ফার্মা স্টকটির যদি আমরা সম্পদ মূল্য বলি, তাহলে তার সম্পদ মূল্য রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য 43 টাকা 51 পয়সা। এই কোম্পানিটি গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল 45 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি কিন্তু জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি গত অর্থ বছরে 14% ক্যাশ দিয়েছিল। এখন কথা হলো যে এই কোম্পানিটি 14% ক্যাশ দিয়েছিল। এই বছর কিন্তু স্টকটির আমি একটি যদি আপনাদেরকে ক্যালকুলেশনগুলো বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কোম্পানিটি তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির 10,74,00,000। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4,36,00,000। এটি হলো পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি রয়েছে। তো এই কোম্পানিটি আমরা যদি এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও অনেক যে তথ্যগুলো আমরা জানা প্রয়োজন, যে তথ্যগুলো আমরা সবসময় জানার চেষ্টা করি, সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব। নাবানা ফার্মা স্টকটি, এটি নাবানা গ্রুপ বলতে পারেন, ইসলাম গ্রুপ বলতে পারেন। ওদের পুঁজিবাজারে কিন্তু আরও অনেক এই প্রোডাক্ট রয়েছে, যেমন নাবানা ফার্মা, নাবানা সিএনজি এবং আপনারা জানেন যে ইস্টার্ন হাউজিং, এগুলো আসলে ইসলাম গ্রুপের প্রতিষ্ঠান। তো এই কোম্পানিটি আজকের আলোচনার যে কোম্পানিটি নাবানা ফার্মা স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 36 টাকা 20 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 118 টাকা 90 পয়সা। এই স্টকটি ফার্মা সেক্টরের পূর্বেই বলেছি। আর এই স্টকটি আমরা যদি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে কত সালে যদি দেখি, তাহলে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 2022 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি 2022 সালে যখন পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পরে কিন্তু 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তাদের বিনিয়োগকারীদের জন্য, এবং 2023 সালে তারা 13% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং 2024 সালে 14% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এটি হলো তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি। আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে, লং টাইমের জন্য সামথিং একটি লোন রয়েছে। আর এই কোম্পানিটির বিস্তারিত তথ্য যদি আরও সংগ্রহ করতে চান, তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনারা আরও সংগ্রহ করতে পারবেন তথ্য, যেখানে ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে আপনারা তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির যে মূল বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি, যে আরএসআই, এই স্টকটির আরএসআই কত এবং এই স্টকটি যেহেতু এখনও কারেকশন হচ্ছে,
তার সাপোর্ট কত হতে পারে। দেখুন সাপোর্টটি মেইন আপনাদেরকে ফলো করতে হবে। এই সাপোর্টটি থেকে যদি আমরা ক্রয় করতে পারি তার আশেপাশ থেকে, তাহলে কিন্তু স্টকটি থেকে আবারও আমরা একটি ভালো প্রফিট নিতে পারবো। আর প্রফিট নিতে গেলেও তার রেজিস্ট্যান্স কত সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলুন আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। আমি স্টকটির নাম আবারও প্রকাশ করার চেষ্টা করি, কারণ স্টকটির নাম আজকের টপিকে আপনারা পেয়েছেন, নাবানা ফার্মা। নাবানা ফার্মা স্টকটির আরএসআইটি আপনাদেরকে যদি বলি, তাহলে আরএসআই রয়েছে এই মুহূর্তে 42.24, যেখানে বিনিয়োগযোগ্য আরএসআই আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা লো আরএসআই থেকে বিনিয়োগ করার চেষ্টা করব এবং হাই আরএসআই থেকে আমরা সেল করার চেষ্টা করব। এই মুহূর্তে স্টকটির যদি সাপোর্ট বলি, তাহলে সাপোর্ট আপনারা 42 টাকা 80 পয়সা ধরতে পারেন। আর আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি যে স্টকটি যে সাপোর্টের আশেপাশেই রয়েছে। তবে 42-43 থেকে এই মুহূর্তে যদি এই প্রাইসে যদি আমরা ক্রয় করতে পারি, তাহলে এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। কারণ 42 টাকা 43 টাকাতে, যখন 42 টাকা 80 পয়সাতে সাপোর্ট, যদি এই সব প্রাইস থেকে আমরা ক্রয় করতে পারি, তাহলে তাকে আমরা একটি রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করব, যে রেজিস্ট্যান্সটি টাচ করতে পারলে আমরা কিন্তু তখন ভালো একটি প্রফিট নিতে পারবো। আর আরএসআই কিন্তু আমরা সুযোগ পাবো 70 পর্যন্ত, 70 আশেপাশে পর্যন্ত সুযোগ পাবো, যে সেই আরএসআইটিতে যখন যাবে তখন কিন্তু আমরা ভালো প্রফিট করতে পারবো। তবে যে রেজিস্ট্যান্সটি এখন আপনাদেরকে দেখাবো, সেই রেজিস্ট্যান্সটি কিন্তু এই 70 আরএসআই যাবে না, তার আগেই কিন্তু রেজিস্ট্যান্সটি টাচ করবে। তাহলে এই রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করারও সম্ভাবনা থাকবে যখন এটাতে ভলিউম হবে এবং প্রাইস হবে, যেটি আপনাদেরকে ইতিমধ্যে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। 53 টাকা 50 পয়সা, এটি হলো প্রথম যে একটি আমরা রেজিস্ট্যান্স বলি, সেই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যে প্রতিষ্ঠান, যে কোম্পানিটির নাম ইতিমধ্যে আপনারা দেখেছেন, অবশ্যই স্টকটি কিন্তু ভালো প্রাইসে যাওয়ার মতন একটি স্টক, এবং যারা এই স্টকটিকে নিয়ে ধৈর্য ধরবে তারা কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবে। আর শর্ট টাইম, যেটি আমরা অল্প সময়ের কথা বলি, যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্টকটি থেকে ভালো প্রফিট করা যাবে, যেটি শর্ট টাইম আমরা বলে থাকি। এই টাইমের মধ্যে কিন্তু এই স্টকটি ইউটার্নটি আসলেই ভালো একটি প্রফিট অর্জন করা সম্ভব হবে। তো আজকের আলোচনার স্টকটির তথ্যগুলো আপনারা জানতে পারলেন। আর এই স্টকটির আরএসআই আবারও বলি 42.24 রয়েছে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী। এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের যদি আরএসআই জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন স্টকের নাম, আরএসআই। আর আপনার মতামত, আর ভিডিওতে যদি সর্বোচ্চ পরিমাণে কমেন্ট পাই যে একটি স্টক নিয়ে আলোচনা করার জন্য, আমি চেষ্টা করব সেই স্টকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার। আর আজকে যে আলোচনাটি করলাম, এক ভাইয়া গতকালকের যে ভিডিওতে কমেন্ট করা, সেই কমেন্টের স্টকটিকে আমি সকল তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করা যায়, কারণ এই স্টকটির এমনই একটি অবস্থান তৈরি হয়েছে এখন আলোচনা করাটা প্রয়োজন। আর আলোচনা এখন করা মানে হলো যে স্টকটিকে আমরা নজরে নিলাম, এবং এই স্টকটি এই মুহূর্তে যদি সাধারণ বিনিয়োগকারী হয়ে থাকে, তাহলে এই যে সাপোর্টটি বললাম তার আশেপাশে বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত। সেই জন্য আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো কিছু না, জাস্ট বিনিয়োগযোগ্য একটি প্রাইজে চলে আসছে, সেই জন্য আলোচনা করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।